শক্তি। শক্তি শুরু হয় শক্ত মহাভাগবত পুরাণে লেখা শক্তির রূপ মা সতীর গল্প থেকে। সতী রাজা দক্ষের মেয়ে অ্যান্ড মহাদেব শিবের স্ত্রী। কিন্তু রাজা দক্ষ শিবজিকে কখনোই মেনে নেয়নি। এক সময়কার কথা, রাজা দক্ষ একটা যজ্ঞ করছিলেন, সেখানে সমস্ত দেবতাদেরকে ডেকেছিলেন, কিন্তু তার মেয়ে অ্যান্ড শিবজি মানে তার জামাইকে সেই যজ্ঞের মধ্যে ডাকেনি। এটা যখন মা সতী জানতে পারে, তখন তিনি বলে যে বাবার কাছে যাওয়ার জন্য কোনো পারমিশনের দরকার হয় না। তো এটা মহাদেবকে মানে তার স্বামীকে বলতে যায় যে আমি আমার বাবার যজ্ঞের মধ্যে যেতে চাই। তো শিবজি মহাদেব পুরোপুরিভাবে না করে দেয়, যেতে বারণ করে দেয়। এই কথা শুনে মা সতী অনেক রেগে গেল আর ভাবলো মহাদেব এই সৃষ্টির মা রূপে তাকে মেনে নিতেই পারছে না। এই রাগে এই ক্রোধে মা সতী আদিশক্তির এক এক করে রূপ ধারণ করা শুরু করে দিল। ভয়ঙ্কর তুফান উঠতে শুরু করলো, পাহাড় হিলতে শুরু করলো। এই পুরো সৃষ্টি ক্রোধ আর মা শক্তির সামনে হাঁটু গেড়ে দিল। বলা হয় মহাদেব শিবজি তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, এই সৃষ্টিকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু দেবী শক্তির 10টা আলাদা আলাদা রূপ যে ধারণ করেছিল সেটা শিবজিকে 10 দিক থেকে বাধা দিচ্ছিল, তাকে কোথাও যেতে দিচ্ছিল না, তাকে আটকানোর পুরোপুরিভাবে চেষ্টা করা হচ্ছিল। আর এই 10 রূপকেই 10 মহাবিদ্যাও বলা হয় আজকের দিনে। এই 10 মহাবিদ্যার আলাদা নাম, আলাদা গুণ, আলাদা সাধনা, আলাদা মন্ত্র রয়েছে। এই 10 মহাবিদ্যার রূপের মধ্যে কিছু রূপকে তান্ত্রিক অ্যান্ড আঘরি পুজো করে থাকে। পুজো করে একদিকে সফল হতে শত্রুদের হারানোর জন্য, আর একদিকে কিছু জন আছে এই শক্তিকে ব্যবহার করে বাজে উদ্দেশ্য নিয়ে। দেবীর সর্বপ্রথম রূপ হলো কালী। যার চুল পুরো খোলা আর এলোমেলো, যার শরীর অন্ধকার মেঘের মতো কালো। কালী একজন পার্সনের উপর দাঁড়িয়ে থাকে, মরা মানুষদের খোপড়ি দিয়ে তৈরি মালা পরে থাকে আর কানে ঝুমকা পরে থাকে। দেবী কালীর 4 হাত হয়, এক হাতে খোপড়ি আর এক হাতে রক্ত মাখা তলোয়ার থাকে। সে যখন চিৎকার করে চারিদিকে খুব ভয়ঙ্করভাবে সেই চিৎকার শোনা যায়। 10 মহাবিদ্যার মধ্যে দেবী কালী সর্বপ্রথম মানে সবার প্রথমে আসে। বলা হয় সে সব থেকে শক্তিশালী অ্যান্ড কিছু তান্ত্রিক তার সাধনার মধ্যে দেবী কালীকে ডাকে। যতটা ভয়ঙ্কর দেবী কালীর রূপ, ঠিক ততটাই ভয়ঙ্কর দেবী কালীর সাধনা। বামাচার তন্ত্রের মধ্যে সব থেকে ভয়ঙ্কর যে সাধনাটা হলো সেটা হচ্ছে মা কালীর শব সাধনা। শব মানে একটা লাশ। এই সাধনা মানে শব সাধনা করা হয় একটা ডেথ বডির উপর। এই সাধনা ডেথ বডির উপর করা হয় মা কালীকে ডাকার জন্য। বলা হয় শব সাধনা সব থেকে রহস্যময় সাধনা আর সব থেকে মুশকিল একটা সাধনা। আর খুব কম জন আছে যারা এই সাধনার গুপ্ত নিয়ম জানে, আর সেই গুপ্ত নিয়মেই সাধনার জন্য লাশ খুঁজে। যেমন লাশ একদম তাজা হতে হবে, লাশের প্রত্যেকটা পার্ট ঠিক থাকতে হবে, মানে বডির কোনো পার্ট খারাপ বা মিস হলে চলবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট, যে সাধক থাকবে সে যেন কারো খুন না করে কোনো দিনও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সব থেকে আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এইরকম লাশ যেন পড়ে থাকে কোথাও, তবেই সেটা সব সাধনার জন্য কাজে লাগবে। এবার সেই ডেড বডির উপর তান্ত্রিক বসে তার গুরুর দেওয়া মন্ত্রকে কন্টিনিউয়াসলি জাপ করা শুরু করতে থাকে। তান্ত্রিককে নানাভাবে ট্র্যাপের মধ্যেও ফেলা হয়। এরকম তাকে অনুভব করা হয় যে সে যদি এই মন্ত্র জাপ করা বন্ধ করে দেয় তাহলে তার মনস্কামনা পূরণ হয়ে যাবে, কিন্তু তাকে বিনা ডিস্ট্র্যাক্ট হয়ে কন্টিনিউয়াসলি তার মন্ত্রকে জাপ করা চালু রাখতে হবে। এরপর সেই লাশ হঠাৎ করে হিলতে শুরু করে, তারপর হঠাৎ করে জেগে ওঠে। এটা দেখে যদি কোনো তান্ত্রিক ভয় পেয়ে যায় আর মন্ত্র জাপ করা যদি বন্ধ করে দেয়, তাহলে এরকম বলা হয় সেই তান্ত্রিক তার মানসিক যে জ্ঞান সেটাও হারিয়ে দিতে পারে, আর নয়তো মৃত্যু অবধি হতে পারে। আর যদি কোনো তান্ত্রিক এটাকে পার করে ভয় না পেয়ে যদি মন্ত্রজাপ কন্টিনিউভাবে চালিয়ে রাখতে পারে, তাহলে মা কালী তার সামনে চলে আসে, তাকে দর্শন দেয়, আর এরকম বলা হয় তাকে মুক্তি দিয়ে দেয় আর তার মনস্কামনা পূরণ করে। তন্ত্রতে দেবীর রূপ আর দেবীর সাধনা তো ভয়ঙ্কর হয়ই, কিন্তু কিছু কিছু এমন দেবী আছে যাদের রূপের সাথে সাথে তাদের সাথে যুক্ত হওয়া কিছু কাহিনী, কিছু গল্প ততটাই ভয়ঙ্কর হয়। দেবীর 3rd রূপ হলো ছিন্নমস্তা দেবী। ছিন্ন মানে দেহ থেকে আলাদা, আর মস্ত মানে মাথা। এরকম বলা হয় দেবী তার নিজের হাতেই তার মাথাকে তার দেহ থেকে মানে তার ধর থেকে
আলাদা করে দিয়েছিলেন। দেবীর এই রূপটা অনেক ভয়ঙ্কর দেখানো হয় তার ডান হাতে তারই কাটা মাথা আছে আর তার বাম হাতে শর্ট মানে তলোয়ার আছে। অনেক সময় আবার দেবীর 4টা হাতও দেখানো হয়। ছিন্নমস্তা দেবী বস্ত্রহীন থাকে, কিন্তু তার গলায় খুপড়ি দিয়ে তৈরি করা মালাও থাকে। তার কাটা গলা দিয়ে 3টে রক্তের ধারাও বইতে থাকে, এরকমও দেখা যায়। তার এই বইতে থাকা রক্তের ধারা দুটো তার সাধকের মুখে গিয়েও পড়ে। দেবীর সাধক সবসময় দেবীর 2 পাশে এক হাতে তলোয়ার আর এক হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে। দেবীর এই সম্পূর্ণ রূপ একটা সম্ভোগ করতে থাকা কাপলের উপর দাঁড়িয়ে থাকে, এরকম দেখা যায়। বলা হয় সেই সম্ভোগ করা কাপল আর কেউ না, কামদেব অ্যান্ড তার স্ত্রী রতি। ছিন্নমস্তা দেবীকে নিয়ে আলাদা আলাদা বইয়ে আলাদা আলাদা গল্প রয়েছে, যা অনেক বেশি আশ্চর্য করে। প্রাণতোষিনী তন্ত্র অনুযায়ী একদিন দেবী পার্বতী তার 2 সাধকের সাথে ডাকিনী অ্যান্ড বর্ণিনী স্নান করার জন্য যাচ্ছিলেন মন্দাকিনী নদীতে। দেবী পার্বতী স্নান করতে করতে হঠাৎ করে স্থির হয়ে যায় অ্যান্ড তার পুরো শরীর কালো হয়ে যায়। আর সেই সময় তার 2 যে সাধক ছিল তাদের খিদাও পেয়ে যায়, আর সেই 2 সাধক খাওয়ার জন্য চিল্লাতে শুরু করে, মায়ের কাছে আবদার করা শুরু করে। আর দেবী পার্বতীকে তো এই পুরো সৃষ্টির এই পুরো সংসারের মাও বলা হয়। কি করে তার 2 সাধকের খিদা না মিটিয়ে মা থাকতে পারে? তাই জন্য তার যে 2 সাধক ছিল তার খিদা মেটানোর জন্য মা তার তলোয়ার উঠিয়ে তার মাথা কেটে দেয়। আর সেই কাটা জায়গা থেকে 3টে রক্তের ধারা বইতে থাকে। একটা রক্তের ধারা তার নিজের কাটা মাথার মুখের মধ্যে যায়, আর বাকি যে 2টো ধারা আছে সেটা তার 2 সাধকের মুখের মধ্যে গিয়ে পড়ে। এইভাবে তার 2 সাধকের খিদা মেটানোর পর মা তার মাথাকে আবার তার শরীরের সাথে যুক্ত করে দেয় অ্যান্ড বাড়ি ফিরে যায়। এই গল্প থেকে অনেক প্রশ্ন জাগে। হঠাৎ করে কেনই বা দেবী ওই সময় স্থির হয়ে গেল? কেনই বা তার শরীর কালো হয়ে গেল? আর কেনই বা ঠিক সেই সময় তার 2 সাধকের খিদাও পেয়ে গেল? এত কিছু এক সময়ে কি করে হয়ে গেল? এই কথার উত্তর আছে প্রতীক শাস্ত্রতে, যেটা অনেক গুরুত্ব মানা হয় তন্ত্রের মধ্যে। বলা হয় এটা কুণ্ডলিনী শক্তিকে দেখায়। কুণ্ডলিনী এটা এমন এক শক্তি যেটা আমাদের মূলধারা চক্রের মধ্যে অবস্থিত। আর এই শক্তি যদি আমরা সেক্সুয়াল শক্তির উপর কাবু পেয়ে যাই তাহলে আমাদের কুণ্ডলিনী শক্তির জেগে ওঠে, এরকম বলা হয়। ছিন্নমস্তা দেবীর পুরো রূপ ঠিক এইরকম কিছুকে বুঝায়। যেমন দেবীর গলায় একটা সাপ আছে যা আমাদের কুণ্ডলিনী শক্তিকে বোঝায়। কামদেব অ্যান্ড রতির সম্ভোগ এটা আমাদের সেক্সের ইচ্ছাকে বোঝায়। দেবীর বস্ত্রহীনকে বোঝায় আমাদের উচিত সাংসারিক জিনিসকে ত্যাগ করে দেওয়া। বলা হয় এই কুণ্ডলিনী শক্তিকে পাওয়ার জন্য অহংকার আর সম্ভোগের ইচ্ছাকে ত্যাগ করতে হবে। দেবী একটা সম্ভোগ কপলের উপর দাঁড়িয়ে আছে, এর মানে কি বোঝায়? এর মানে এটা বোঝায় তারা তাদের নিজেদের সম্ভোগ মানে সেক্সের ইচ্ছার উপর পুরোপুরিভাবে কন্ট্রোল আছে। আর দেবীর কাটা মাথা মানে এটা বোঝায় আমাদের মাথা মানে হচ্ছে আমাদের অহংকারের প্রতীক। তাই জন্য দেবী তার মাথাকে কেটে দিয়েছিল। প্রান্তোষিনী তন্ত্রকে পড়ে তান্ত্রিক তার নিজের অহংকার আর সেক্সের ইচ্ছা মানে সম্ভোগের ইচ্ছার উপর কাবু পেয়ে তারা তাদের কুণ্ডলিনী শক্তিকে জাগাতে পারে। আর এই কুণ্ডলিনী শক্তি এমন এক শক্তি যার মাধ্যমে সমস্ত ইচ্ছা পূরণ হয়। আর দেবী ছিন্নমস্তার পুজো করে এই কুণ্ডলিনী শক্তির সাহায্যে সমস্ত কাজকেও কিন্তু পূরণ করে নেয় সেই তান্ত্রিক। হানি ভয় এইসব তো একদিকে, তন্ত্রের মধ্যেও কিন্তু ভয় লুকিয়ে রয়েছে। বিনাশের অনেক বড় শক্তিও কিন্তু রয়েছে, বিনাশের অনেক বড় সত্যিও কিন্তু রয়েছে। আর বিনাশের দেবী রূপে মানা হয় দেবী ভৈরবীকে। ভৈরবী মানে ভয়ঙ্কর, ভয়ানক। দেবী ভৈরবী এমন এক দেবী, বলা হয় তার উপাসনাতে 3 লোকে তার ভয় ছড়িয়ে আছে। দেবী ভৈরবী মাথার চুল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার পরনে লাল বস্ত্র থাকে, আর তার গলায় মরা মানুষের কাটা খুপড়ি দিয়ে তৈরি মালাও থাকে, ঠিক দেবী কালীর মতন। আর তার 2 হাতে তলোয়ার আর কাটা মাথা থাকে। তার দেহের রং লাল হয় আর তার পুরো শরীরে রক্ত লেগে থাকে। বলা হয় দেবী ভৈরবীর ঘর বাড়ি পাতাল লোকে রয়েছে। সে এক রহস্যময় দেবী। তাকে দেখার জন্য অনেক সাধক দেবী ভৈরবী ক্রিয়ার মতনও সাধনা করে থাকে, যার মধ্যে অগ্নি, জল, বায়ু, ধরতিকে ব্যবহার করা হয়। এই সাধনা কোনো গুরুর উপস্থিতিতেই কিন্তু করা সম্ভব। অনেকে বলে দেবী ভৈরবী জনম অ্যান্ড মরণকেও কিন্তু কন্ট্রোল করে থাকে। এই কারণে অনেকে বলে দেবী ভৈরবীকে দেখে সবার ভয় কিন্তু পাওয়া উচিত। দেবী ভৈরবী রেগে গেলে
ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রাক্ষস, দানব, অসুরকে কিন্তু হারিয়ে দেয়। তাই যদি কেউ দেবী ভাইরাবীর পূজা করে তাহলে তাকে অনেক কিন্তু সাবধান থাকতে হয়। কোনো তান্ত্রিক যদি দেবী ভাইরাবীর পুজো করে খারাপ উদ্দেশ্য নিয়ে, খারাপ ভাবনা নিয়ে, তাহলে সেই তান্ত্রিকের জীবন পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। আর যদি কেউ ভালো ভাবনা চিন্তা নিয়ে লোকের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য যদি পুজো করে থাকে, তাহলে সেই পুজো অনেক ভালো মতন হয় আর সাকসেসও হয়। তন্ত্রবিদ্যায় দেবী ভাইরাবীকে শক্তির রূপ বলে বলা হয়, যা আমাদের ভিতরের ব্যাড হ্যাবিটগুলোকে হটিয়ে একটা ভালো মানুষে পরিণত করতে সাহায্য করে। 10 মহাবিদ্যার মধ্যে শক্তিশালী দেবীর মধ্যে দেবী ভাইরাবীকে মানা হয়। তন্ত্রের মধ্যে অনেক জিনিস আছে, খুন, সম্ভোগ ইত্যাদি, যাকে আলাদা আলাদাভাবে দেখানো হয়। এই জন্যই অনেকে তন্ত্র থেকে দূরে থাকতে চায়, কিন্তু তন্ত্র এই সমস্ত জিনিসকে ভুল মানে না। তারা মনে করে এটা তো জীবনের মানে লাইফের একটা পার্ট, আর এই সমস্ত জিনিস লাইফের পার্ট হওয়ার জন্য তন্ত্রের মধ্যে এই সমস্ত জিনিসকে বাজে বলে, খারাপ বলে মানা হয় না। তো এই তো ছিল শক্তি, মা কালীর কিছু রহস্য, 10 মহাবিদ্যার কিছু রহস্য। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করতে ভুলবে না। আর তোমাদের কার কি কমেন্ট আছে, কি মন্তব্য আছে, আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। অ্যান্ড এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরকে জানিয়ে দিবে 10 মহাবিদ্যার মধ্যে কত পাওয়ারফুল জিনিস আছে। অ্যান্ড আমাদের সনাতনী হিন্দু ধর্মের মধ্যে অনেক রহস্যময় জিনিস আছে যেটা সবার জানা দরকার। এই ভিডিওটা শেয়ারের সাথে সাথে লাইক, কমেন্ট অ্যান্ড হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নেবে। সো বাই।